লন্ডনের একজন বিখ্যাত প্যারানর্মাল ডিবাঙ্কার হলো ফ্লোরেন্স। সে এমন ব্যক্তি যারা ভূত, আত্মা, অলৌকিক শক্তি ইত্যাদি নিয়ে প্রচলিত ধারণাকে যাচাই করার পর ভুল প্রমাণ করে। তবে একদিন তার কাছে একটা হন্টেড বোর্ডিং স্কুলের কেস আসে, যেখানে একটা স্টুডেন্টের সম্প্রতি মৃত্যু হয়েছে। এই স্কুলের রহস্য ভেদ করতে গিয়ে ফ্লোরেন্সের সাথে ঘটে এমন কিছু ঘটনা যা কল্পনার বাইরে। আজকের সেরা টুইস্ট ও অসাধারণ গল্প নিয়ে মুভি দ্য অ্যাওয়েকিং। সময়টা 1921 সালের লন্ডন। প্রথম বিশ্বযুদ্ধ এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে তখন বহু মানুষ মারা গেছে। ফলে দেশের সুযোগ সন্ধানীদের কাছে ভূত, আত্মা এইসব জিনিস বেশ তুঙ্গে। এর সুযোগ নিয়ে বেশ কিছু মানুষ ব্যবসা ফেঁদে বসেছে, যাদের উদ্দেশ্য ছিল মানুষকে বোকা বানিয়ে টাকা উপার্জন। তো এইসব ঘটনার পর্দা ফাঁস করাই ছিল ফ্লোরেন্সের কাজ। শহরে এক অভিজাত বাড়ির দম্পতি তাদের একমাত্র সন্তানকে হারিয়েছে। তাই একজন মিডিয়াম, যারা আত্মা ডেকে আনে, তাকে ডাকা হয়েছে তার সন্তানের সাথে মায়ের শেষ দেখা করানোর জন্য। উপস্থিত মিডিয়াম একটা কাক মেরে বিভিন্ন রিচুয়াল করে এবং বাচ্চাটির আত্মা সেখানে উপস্থিত হতেই সবাই চমকে যায়। বাচ্চাটির মা এতে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। তখনই ফ্লোরেন্স তাদের ট্রিক করে ধরে ফেললে পুরো ঘটনা এক্সপোজ করে দেয়। মৃত কাক একজন বাচ্চাকে সাজিয়ে আত্মা হিসেবে প্রেজেন্ট করা সবই ছিল ফেক। অবশেষে অফিসার ইভান তাদের দলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এইবার একটু ফ্লোরেন্সের ব্যাপারে বলি। সে তার প্রিয়জনকে যুদ্ধে হারিয়েছে। ওর কাছে ফ্লোরেন্স সম্পর্ক বিচ্ছেদের চিঠি পাঠানোর আগেই সে শহীদ হয়। এই অনুতাপবোধের কারণে ফ্লোরেন্স নিজেকে আজও ক্ষমা করতে পারেনি। সে চেয়েছিল মৃত্যুর পর সেই মানুষটার কাছে ক্ষমা চাইতে। এটা নিয়ে সে অনেকের মতোই মিডিয়ামের কাছে দ্বারস্থ হয়েছিল, কিন্তু পরে বুঝতে পারে এই সব কিছুই ফেক, আর সেই জন্য তার এই লাইনে আসা। তবে এর পাশাপাশি ফ্লোরেন্স বইও লেখে। সেদিন বাড়ি ফিরলে হঠাৎ রবার্ট ম্যালোরি নামের কেমব্রিয়া রকফোর্ড বোর্ডিং স্কুলের এক ইতিহাস শিক্ষক তার সাথে দেখা করতে আসে। এই রবার্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন ওয়ার ভেটেরান। ফ্লোরেন্স ওর হাতে নিজের লেখা বই দেখে প্রথমে ফ্যান ভাবলেও রবার্ট তার ভুল ভেঙে বলে, শুনেছি আপনি রাইটারের পাশাপাশি একজন ঘোস্ট হান্টার। আমি আপনার লেখার ফ্যান না হলেও আমাদের স্কুলের মেট্রন আপনার খুব বড় ভক্ত। তো আসল কথায় আসি। রবার্ট বলে, বেশ কয়েক বছর আগে রকফোর্ড বোর্ডিং স্কুল, যেটা আগে একজনের বাড়ি ছিল, সেখানে পরিবারের পিতা একটা বাচ্চাকে শেষ করে দেয়। এবার বিষয়টা হলো 3 সপ্তাহ আগে স্কুলের ছাত্র ওয়াল্টার মারা গেছে। মৃত্যুর আগে সে হেডমাস্টারকে জানিয়েছিল স্কুলে সে ওই বাচ্চার আত্মাকে নাকি দেখেছে। এখন প্রশ্ন আসতে পারে, সে কি করে জানলো ওই মৃত বাচ্চা কেমন দেখতে ছিল? তাই রবার্ট বিগত কয়েক বছরের স্কুল ছাত্রদের ছবি দেখায়, যেখানে প্রত্যেকটা